হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল আমাদের ঈদ ভ্লগ। আপু ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর ভ্লগ দেখছি এই 4-5 দিন ধরে, তো ভাবলাম আমার ভিডিওটাও এডিট করে ফেলি। বাচ্চারা ঈদের দিন তার নানুর সাথে ঈদের নামাজ পড়তে গিয়েছিল। বাচ্চারা নামাজ থেকে আসা পরে কোরবানি করা হবে। ঈদগুলা কত তাড়াতাড়ি চলে আসে তাই না? গত বছরের ঈদটা মনে হচ্ছে এই তো সেদিন গেল। চোখের নিমিষে মনে হয় একটা বছর কোথা থেকে কোথায় পার হয়ে গেল। ছোটবেলার ঈদগুলো কত মজার ছিল। কোনো দায়িত্ব নেই, চিন্তা নেই, কাজের চাপ নেই। যত বড় হলাম ততই মনে হয় ঈদের মজাগুলো আস্তে আস্তে বিলীন হতে থাকলো। তো যাই হোক, তারপরেও দিন শেষে আমরা ঈদটাকে ভালোভাবে উদযাপন করার চেষ্টা করি, যতই কাজের কষ্ট হোক, ঝামেলা হোক। তো কোরবানি ঈদের সকাল টাইমে আমাদের বাসায় সবসময় খিচুড়ি রান্না হয়, সাথে হয়তো মুরগির মাংস বা গরুর মাংস, ডিম ভুনা কিছু একটা থাকে, বাট খিচুড়িটা হবে ম্যান্ডেটরি। কারণ যে মামারা মাংস কাটাকাটি করে ওনারা সকালে আমাদের বাসায় খাওয়া দাওয়া করেন, তো সবার জন্যই খিচুড়ি রান্না হয়। আর আমি ভাই সারা জীবনে একটু কাজের অলস। আমি যেখানে কাজ আছে সেখান থেকে একটু ফাঁকেই থাকার চেষ্টা করি, কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না। যেখানে আমার বড় বোন আছে সেখানে তো আর আমার ঘরে শুয়ে থাকার মতো কোনো অবস্থাই নেই। তো ভাবলাম শুয়ে না থেকে লেবু গাছ থেকে কিছু টাটকা লেবু ছিঁড়ে নিয়ে আসি। এখানে লেবু ছিঁড়তে আসলে আন্টিদের কথা মনে পড়ে। আন্টি বা আন্টির হাজবেন্ড কেউ একজন গাছটা লাগিয়েছিল। গাছে কয়েকদিন আগেই দেখলাম অনেকগুলো লেবু ছিল, কিন্তু হঠাৎই যখন আমি ছিঁড়তে গেলাম দেখলাম যে নেই, মাত্র 4টা লেবুই পেলাম। তো ওদিকে আমাদের মাংস কাটাকাটি, ভাগাভাগি, বন্টন অলরেডি শেষের পথে। তো আমি লেবু নিয়ে ঘরে আসতে আসতেই দেখি আম্মুর হাতে মাখিয়ে রান্নার প্রসেসিংটা শুরু হয়ে গেছে। পাতিলটা নিয়ে আম্মু নিচে মাটির চুলায় রান্না করতে চলে যাবে, আর এক পাতিল গ্যাসের চুলায় দিয়ে আমাকে দায়িত্ব দিয়ে রেখে গেছে। তো এখানে দাঁড়িয়ে থেকে এখন পই পই করে এই দায়িত্বটুকু পালন করতে হবে। বারবার বলে গেছে নিচে যেন লেগে না যায়, আর লেগে গেলে তো আমার আর রক্ষে নাই। তো নিচেও একবার ঢু মারতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আম্মুর ওখানে রান্নাও ডান। তো এখন কিছু মেহমান আছে বাসায় এসে খাবে রাত্রে, তার মধ্যে আমার মামারা আছে, ক্লিনিকের স্টাফ আন্টিরা আছে। তো সবাইকে এখন আম্মু নিজে হাতে পরিবেশন করে খাওয়াবে। এই ঝামেলার মধ্যে এখন আর আমি আর আপু নাই। আমরা এখন কেটে পড়েছি যার যার মতো। শুধু তো মেহমানদারি করলে হবে না, এখন তো আমাকেও একটু খেতে হবে, তাই আমি একটা প্লেট নিয়ে বসে পড়েছি। এই যে হাড্ডির ভালো ভালো পিসগুলো এখন এবার আপু আমাকে তুলে দিচ্ছে। সব দিন দেখে এসেছি এই ভালো ভালো পিসগুলো আমার দুলাভাইয়ের পেটে যায়, তো বেচারা এবার নাই বলে সবগুলো আমার পেটেই যাবে। ইনশাল্লাহ সামনে ঈদে আবার ভাইয়ার হক ভাইয়াকে বুঝিয়ে দেওয়া হবে, যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন। তো এখানে শুধু আমার হাত দেখে এটা ভাববেন না আমি একাই এতগুলা খাচ্ছি, না আমি এত খেতে পারি না। প্লেটে ওঠানো ঈদের দিন আসলে দেখাই আমার অনেক বেশি পেট ভরে যায় আমার দেখলেই, এত আমি খেতেও পারি না। তো এখানে আমি প্লেটে ওঠানো হয়েছিল আমার জন্যই, কিন্তু খেয়েছিলাম আমরা সবাই। যাই হোক, এত পটপট করলে আমার আর খাওয়া হবে না, এজন্য আমি চুপচাপ একটু খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন। তো আজকের মতো এই ছিল আমার ঈদ ব্লগ। পরে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ভালো লাগলো অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই।